আমাদের বর্তমান জাতীয় মৎস্য উৎপাদন ৩৫ লক্ষ মেট্রিক টন। আমাদের মাছের উৎপাদনের বেশিরভাগ কিন্তু আসে পুকুর বা ঘের চাষের মাধ্যমে। বর্তমানে চাষ পুকুরে মাছের গড় উৎপাদন হেক্টর প্রতি ৪ থেকে ৫ মেট্রিক টন। আমাদের পদ্মা যমুনা নদীর পাঙ্গাস মাছ যখন সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে চলে গেল, তখন মৎস্য গবেষণা ইনস্টিটিউট পুকুরে পাঙ্গাস চাষে ব্যাপক সফলতা অর্জন করে। সর্বস্তরের মানুষের আমিষের চাহিদা পূরণ করে এই পাঙ্গাস। বাণিজ্যিকভাবেও লাভজনক হয় পাঙ্গাস চাষ। তারই ধারাবাহিকতায় এবার থাইল্যান্ডের মেকং নদীর জায়ান্ট পাঙ্গাস পুকুরে চাষ উপযোগী করার গবেষণা চলছে মৎস্য গবেষণা ইনস্টিটিউটে। এই জায়ান্ট পাঙ্গাস যদি সফলভাবে উনি ব্রিডিং করাতে সক্ষম হন, তাহলে আপনারা ধরে নিচ্ছি বাংলাদেশে মৎস্য উন্নয়নের এক নবদিগন্ত সূচনা হবে। আমি কথা বলবো ডক্টর খলিলুর রহমানের সাথে। সর্বশেষ আপনি যে কাজটি করতে যাচ্ছেন, এর সফলতার সম্ভাবনা নিয়ে আপনার কাছে জানতে চাই। 1993 সনের প্রথম আমরা থাই পাঙ্গাস দেশে করি। এর পরবর্তীতে 2004 সনে দেশি পাঙ্গাস করি। এখন আমরা যেটা কাজ করছি হচ্ছে মেকং জায়ান্ট পাঙ্গাস। এই পাঙ্গাস মেকং নদীতে উৎপন্ন হয়। এটা চীনের একটা নদী, চীনে উৎপন্ন হয়ে লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম হয়ে সাগরে পড়েছে। এই মাছটা এই নদীতে পাওয়া যায়। এই মাছটা আকারে 350 কেজি পর্যন্ত ওজন হয় এবং 3 মিটার পর্যন্ত লম্বা হয়। তো এইটা আমাদের দেশে আমাদের একজন স্থানীয় চাষি এটা নিয়ে এসছেন। উনি অনুগ্রহ করে আমাকে 50টি মাছ দিয়েছেন এই মাছটা গবেষণা করে এর পুনঃ উৎপাদন করার জন্য। এই মাছ বছরে 6 থেকে 9 কেজি পর্যন্ত হতে পারে। সুতরাং এই মাছের পুনঃ যদি আমরা উৎপাদন করতে পারি, তা আমাদের দেশে এই মাছ উৎপাদনে বিশাল এক বিপ্লব সাধিত হবে। 1 বছর বয়সী যে মাছগুলো হবে 9 কেজি 7 কেজি, সেটা বিক্রি করে এদেশের যুবক চাষি যারা বেকার তারা তাদের কর্মসংস্থান হবে, হাজার হাজার ছেলেপেলে কর্মসংস্থান সুযোগ পাবে। সুতরাং এই মাছটাকে আমরা লালন পালন করছি দেশীয় খাদ্য দিয়ে। এই মাছটা সাধারণত অমনিভোরাস, এটা কার্নিভোর না, অন্য মাছ খায় না। সুতরাং রুই কাতলের সাথে এটা চাষ করা যায় এবং এইটা অন্যান্য পাঙ্গাসের যে চরিত্র তার কাছাকাছি চরিত্র। সুতরাং আমরা আশাবাদী যে এই মাছটাকে আমরা কৃত্রিম উপায়ে পুনঃ উৎপাদন করতে সক্ষম হব। নদীতে এই জাতের পরিণত পাঙ্গাসের ওজন হয়ে থাকে 300 থেকে 350 কেজি। বাণিজ্যিকভাবে মৎস্য উৎপাদনে উচ্চ ফলনশীল জাতের গুরুত্ব রয়েছে। তবে বিবেচ্য বিষয় হচ্ছে কেজি প্রতি উৎপাদন খরচ ও বিক্রয় মূল্যের ব্যবধান যত বেশি হবে, সেই পণ্যের টেকসই বাজার চাহিদা ততই বৃদ্ধি পাবে। কুচিয়া মাছ বা ইলফিশ সাধারণত বাংলাদেশের হাওর, বাওর, ডোবা, নালায় দেখা যায়। অত্যন্ত ঔষধি গুণসম্পন্ন এই মাছটির চাহিদা আমাদের দেশে খুব কম হলেও বিদেশে এর প্রচুর চাহিদা রয়েছে। সেই বিবেচনায় সরকারের আগ্রহে কুচিয়া চাষের সম্ভাবনা ও নিয়ন্ত্রিত প্রজনন ইত্যাদি বিষয়ে গবেষণা কার্যক্রম হাতে নিয়েছে বিএফআরআই। প্রিয় দর্শক, আমাদের দেশে মাছের সাথে সাথে অপ্রচলিত কিছু মৎস্য রয়েছে, যেমন কুচিয়া, কাঁকড়া। এগুলোর কিন্তু ব্যাপকভাবে চাষ হচ্ছে এবং এটার মাধ্যমে আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনের ব্যাপক সুযোগ কিন্তু রয়েছে। এবং সেই উপলক্ষে আমাদের মৎস্য গবেষণা ইনস্টিটিউট কুচিয়া এবং কাঁকড়া এসবের চাষের যে পদ্ধতি, উন্নত পদ্ধতি, সেগুলি নিয়ে গবেষণা করছে। আমাদের মৎস্য অধিদপ্তর তারা সম্প্রসারণের কাজ করছে। তো আমি এখানে শিশির কুমার দেখে পেয়েছি, যিনি কুচিয়া চাষের গবেষণার সাথে সম্পৃক্ত রয়েছে। আপনার কাছে আমি প্রথমে একটু জানবো যে আমাদের কুচিয়া সম্ভাবনা কেমন দেখছেন আপনি এই গবেষণা করতে যে বাংলাদেশে? আসলে কুচিয়াটা আসলে এক্সপোর্ট ভ্যালুটা অনেক বেশি থাকার জন্যই কিন্তু সরকারের এই উদ্যোগটা। তো আমরা গবেষণা করতেছি যে এই কুচিয়াটা মানে মনোপটেরাস কুচিয়া, এই প্রজাতিটা মানে মানে কি করে আরও নিয়ন্ত্রিত প্রজনন এবং সেই পোনাগুলোকে কিভাবে মানে ফিডিং করানো যায় বা তাদের আরও ডেভেলপ কিভাবে করানো যায়,
সেই বিষয় নিয়ে আপনারা রিসার্চ বিষয়গুলো নিয়ে করছেন। আমরা গবেষণা করতেছি। আচ্ছা আপনারা এখানে কি কি প্রয়োগ ফিড করেন? দেখেছেন যে ওরা আমরা যেমন ছোট মাছগুলো তারা টিউবিফেক্স খায়, আচ্ছা তারপরে এখানে এই যে ভার্মি কম্পোস্ট দেখতেছেন, হ্যাঁ। এখানে কেঁচো আমরা চাষ করি, আচ্ছা কারণ কেঁচোটা খুব ভালো খায়। আচ্ছা আচ্ছা আর এছাড়াও আমাদের মানে প্রজেক্ট ডিরেক্টর প্রকল্প পরিচালক ম্যাডাম যিনি আছেন, উনি হচ্ছে এই সাপ্লিমেন্টারি ফিড হিসাবে আটা, ফিশ মিল এবং হচ্ছে মাছের পেস্ট তিনটা একসাথে মিশ্রিত করে সেটা আমরা দিতেছি এবং সেটা খাই।